আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিমের জন্ম এবং মৃত্যু সালটা আমাদের জানা খুবই জরুরি। আব্দুল হাকিম জন্মগ্রহণ করেছেন 1620 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। একটা কেমন একটা ব্যাপার না? এই সালটা আসলে আমরা আগে কখনো হয়তোবা শুনিনি। এই 1690 এই সালটা আসলে কোন যুগের আমরা এখন সেটা জানব। বাংলা সাহিত্যের যুগ বিভাগে আমরা জানি তিনটা যুগ বিভাগকে তিনটা ভাগে ভাগ করা যায়, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200। মধ্যযুগ 1200 থেকে 1800। আধুনিক যুগ 1800 থেকে চলমান। তাহলে আমরা এই কবিতাটা পড়তে এসে একটা বিষয় জেনে গেলাম যে বাংলা সাহিত্যের যুগ বিভাগটা আসলে কি। তো প্রাচীন যুগ 950 থেকে 1200, আর হচ্ছে মধ্যযুগ 1200 থেকে 1800। তাহলে আমাদের এই কবি কোন যুগের কবি? মধ্যযুগের কবি। আর আধুনিক যুগ 1800 থেকে চলমান, অর্থাৎ এর মধ্যে আর একটা যুগ আসে, সেটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগটা মধ্যযুগের ভিতরেই 1200 থেকে 1350, অর্থাৎ এই 150 বছরকে হচ্ছে বিভিন্ন ভাষাবিজ্ঞানীগণ অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। কারণ এই সময় ছিল মুসলমানদের আমল, মোহাম্মদ বখতিয়ার খলজি শাসনামল। তো তখন হিন্দু সাহিত্যিকগণ মনে করেন যে কিছুই রচিত হয়নি, ওই 150 বছরে কোনো রচনাই হয়নি, যার জন্য ওই 150 বছরকে তারা অন্ধকার যুগ হিসাবে অভিহিত করেছেন। এবার আসি, দেখো কবিতাটার কবি পরিচিতি সম্পর্কে আমরা জানলাম, তার জন্মসাল, তার মৃত্যুসাল। আর মধ্যযুগের কবিরা সাধারণত হচ্ছে ধর্ম নিয়ে লেখালেখি করতেন। যারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তারা হিন্দু ধর্ম নিয়ে লেখালেখি করতেন, যারা মুসলিম ধর্মের অনুসারী ছিলেন তারা মুসলমান ধর্ম নিয়ে লেখালেখি করতেন। কিন্তু এই একমাত্র কবি যিনি কিনা অন্য ধর্মী একটা কবিতা লিখেছেন। তো হিন্দু ধর্মের কবিরা যেমন হচ্ছে কবি সাহিত্যিকরা যেমন লিখতেন মনসামঙ্গল কাব্যগ্রন্থ, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এই জাতীয়। তারপর মুসলমানরা ইউসুফ জুলেখা, বিভিন্ন ধরনের লাইলি মজনুর প্রেম হচ্ছে ধর্মভিত্তিক লেখালেখি করতেন। কিন্তু ইনি শুধু হচ্ছে অন্য ধরনের কবিতা লিখেছেন। আমরা তাহলে তার কবিতাটাই চলে যাই এবার। কি লিখেছেন তিনি আমাদের জন্য? কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মোতে মনে হাবিলাস। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মোতে মনে হাবিলাস। মোতে মানে আমার, মোতে মানে হচ্ছে আমার, হাবিলাস মানে ইচ্ছা। অর্থাৎ কবি আব্দুল হাকিম এখানে বলেছেন কিতাব অর্থাৎ পুস্তক বা বই পড়তে যাদের কোনো অভ্যাস নেই, যাদের ভালো লাগে না, তাদের জন্য আমার মনে একটা ইচ্ছা জাগলো। তাহলে আমরা এই 2 লাইনে কি বুঝলাম? যে পুস্তক পড়তে যাদের ভালো লাগে না তাদের জন্য কবির মনে একটা ইচ্ছা পোষণ হলো।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। এই 2 লাইনে সে বুঝিয়েছেন যে সেই কাজে নিবেদিত হয়ে আমাকে নিবেদন করে আমি একটি রচনা করব। তোষী মানে তুষ্ট করা। এখানে তুষ্ট করা অর্থাৎ মানুষকে তুষ্ট করার জন্য সে বাংলায় কিছু রচনা করতে চায়। অর্থাৎ তখনকার সময়ে মানুষ আরবি ফার্সি ভাষায় বেশি লেখালেখি করতেন, বাংলা ভাষায় কেউ লিখতেন না। এই জন্য সে বাংলা ভাষায় কিছু লিখে তাদেরকে তুষ্ট করতে চায়। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। এই 2 লাইনে কবি বুঝিয়েছেন যে আরবি ফার্সি শাস্ত্রের প্রতি তার কোনো রাগ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, কিছুই নেই, কিন্তু তার দেশি ভাষা অর্থাৎ বাংলা ভাষাটা তার হচ্ছে বেশি পছন্দ। তার কপালেই লেখা বাংলা ভাষাটা সে মানে বেশি পছন্দ করে সেটা আর কি। তারপর দেখো কি বলেছে, আরবি ফার্সি হিন্দে নাই 2 মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। অর্থাৎ এখানে কি বলেছেন যে আরবি ফার্সি হিন্দে যে কোনো হচ্ছে ভাষার প্রতি তার দ্বিমত নেই, আল্লাহ নবীর সিফত যে কোনো ভাষায় লেখা যায়। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে বলেছেন যে যে ভাষায় আল্লাহকে ডাকা হয় না কেন, আরবি ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায়, যে ভাষায় ডাকা হয় না কেন, আল্লাহ বা সৃষ্টিকর্তা, এখানে নিরঞ্জন অর্থ সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন। সৃষ্টিকর্তা সবই বুঝেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি। অর্থাৎ এই বাংলা ভাষাকে হিন্দু ভাষা বলা হয়েছে কারণ তখন বাংলা ভাষাটা ছিল না। তারপরেও কবি এখানে বলেছেন যে মানে ফার্সি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, যে ভাষায় আল্লাহকে ডাকা হোক না কেন সেই ভাষায় আল্লাহ বুঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, অর্থাৎ আল্লাহকে যত ভালোভাবে ডাকা যায় না কেন, যত ইতিবাচকভাবে আল্লাহকে ডাকা হোক না কেন, যে ভাষায় ডাকা হোক, সে আমাদের ডাক শুনেন। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।